স্বাগত অর্থযোগে, সাথে আছে আমি ফাইসল রয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কম, পণ্যের দামও ইউরোপ এবং আমেরিকার মতোই। তবুও সম্ভাবনাময় এই বাজারটিতে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ আছে, শুধু প্রয়োজন সরকারি তৎপরতা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া। আয়তনে ষষ্ঠ ধনী এই দেশটির সাথে কয়েক বছর আগেও বাংলাদেশের পণ্য আমদানি এবং রপ্তানি ছিল প্রায় সমান সমান। সর্বশেষ অর্থবছরে দেখা গেছে বাণিজ্যে বাংলাদেশের অবস্থান ঘাটতিতে। গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, সর্বশেষ 2023-24 অর্থবছরে অস্ট্রেলিয়ায় $889 মিলিয়ন পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। তার মধ্যে 800 মিলিয়নে ছিল তৈরি পোশাক। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আমাদের প্রায় $1 বিলিয়ন এক্সপোর্ট হয়, কিন্তু এই মার্কেট হচ্ছে 10 বিলিয়নের উপরে। আমরা চাবো যেন এই মার্কেটটা আমরা অ্যাটলিস্ট আগামী 2 বছরে দ্বিগুণ করতে পারি। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে আরও একটু মনোযোগ বাড়ালেই সম্ভাবনাময় বাজারটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব। অস্ট্রেলিয়া মার্কেটে সবচেয়ে মোর প্রাইস আমরা পেয়ে থাকি যদি আমরা অর্ডার নিতে পারি আর কি। তো সেক্ষেত্রে আমাদের সরকার এবং বিজিএমই আমাদেরকে সবাইকে মিলে উদ্যোগ নিতে হবে এই অস্ট্রেলিয়ান মার্কেটটাকে ধরার। বিজিএমইএ বলছে, বাংলাদেশের বাজারটি অতিমাত্রায় ইউরোপ এবং আমেরিকা নির্ভর, অথচ পণ্য বহুমুখী করে অস্ট্রেলিয়ায় রপ্তানি বাড়ানো সম্ভব। নির্দিষ্ট একটা মার্কেটের উপর আমরা নির্ভরশীল থাকলে চ্যালেঞ্জ বাড়ে। দেখা গেল ওই মার্কেটে যে কোনো সময় ওই নির্দিষ্ট দেশের তার বাইং ক্যাপাসিটি কমে গেল ইনফ্লেশনের কারণে, ওই নির্দিষ্ট জন্য দেখা গেলো যুদ্ধ হইলো, আর কোনো একটা বাস্কেটে আপনি সব রাখলেন, এটাও তো ঠিক না। সেই সুবিধাটা, সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই ডাইভার্সিফাই করা, সো দ্যাট আপনার চ্যালেঞ্জটা কমে আসবে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বাজারে পণ্য রপ্তানি বাড়াতে চলতি অর্থবছরের 1 এবং 2 অক্টোবর 2 দিনের একক মেলা করতে যাচ্ছে বাংলাদেশ। আরএমজির সাথে সাথে অন্যান্য যে সেক্টরগুলো আছে, আমাদের লেদার এবং ফুটওয়্যারের সেক্টর, আমাদের জুট প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফট, হোম ফার্নিশিং, আইটি সেক্টর এবং আমাদের যে ফ্রোজেন ফিশ, সেই সেক্টরগুলোকে তুলে ধরা। এবং এই সেক্টরগুলোকে যদি তুলে ধরতে হয় তাহলে কিন্তু আমাদের সিঙ্গেল কান্ট্রির কোনো বিকল্প নেই। অস্ট্রেলিয়া সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও আরও 6 বছর অর্থাৎ 2032 সাল পর্যন্ত দেশটিতে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।